আজকে বন্ধুরা দোকান থেকে গল্প করা শুরু করলাম আপনাদের সঙ্গে। সুপ্রভাত, কেমন আছেন বলুন? চা খাওয়া হয়ে গেছে নিশ্চয়ই? হ্যাঁ, চা খাওয়া কি টিফিন খাওয়া শুধু শুরু হয়ে গেল বোধহয় আপনাদের। না বন্ধুরা, আমরা এখন টিফিন করিনি, দোকানে এসে আজকে টিফিন করব। আজকে মঙ্গলবার, গলসি বাজার বন্ধ থাকে, আর টিচার ডে বলে আমরা খুলেছি, আর আমরা রবিবারটা বন্ধ রাখি, সেই জন্য মঙ্গলবারটা খুলি। কিন্তু বাজার ফাঁকা, আর ভাদ্র মাস এমনিতেই ফাঁকা। চলুন যাই টিফিন, ব্যাটাকে দিয়ে দিই, ব্যাটা যাবে বাড়ি, কারণ কাজল আসবে রান্না করতে। ব্যাটা মুড়ি খেয়ে নিই, দোকানেই আমরা আজকে টিফিন করব। চলুন বন্ধুরা, দোকান থেকে এসেছি কিন্তু ঘরের অনেক কাজ বাকি। টেবিলে সমস্ত জিনিসপত্র এদিক ওদিক হয়ে আছে, কাপড় জামা কিছু শুকিয়ে গেছিলো, সেগুলো তুলে রাখলাম, গোছাতে হবে। সব থেকে বড় জিনিস হচ্ছে বিছানা তোলা হয়নি এখনো। বিছানা তুলবো, ওপরে যাব, ওপরে বিছানা তুলবো। চলুন যাই, কাজকর্মগুলো সেরে নিই। কাজ করতে করতে মাঝে মাঝে একটু একটু করে আপনাদের সঙ্গে আবার গল্প করব। বন্ধুরা, সমস্ত ঝাড়পোছ করে একদম আরেকবার ঘরটা ঝেড়ে নিলাম, দিয়ে বিছানা টান টান করে পেতে নিয়েছি। আপনারা ভাবতেই পারেন যে কই ঝাঁটা দিল, কই ঝাড়লো, কই মুছলো। কিন্তু সত্যি কথা বলি আর মিথ্যা কথা বলি, সেটা তো আমার কাজটা আমাকেই করতে হবে, বা আপনাদের দেখালাম কি না দেখালাম, কিন্তু আমি করেছি। সেটা আপনাদের সঙ্গে সমস্ত কথা গল্প করি, শেয়ার করি, তাই কথাগুলো বলছি। এবারে দেখাবো, আপনাদের যদি না বিশ্বাস হয় তাহলে দেখাতেই হবে স্ট্যান্ডে মোবাইল লাগিয়ে। ঠিক আছে, চলুন বন্ধুরা, এবারে যাব ওপরে। আর একবার পোছাও মেরে নিলাম, কারণ ঝুল ঝাড়লাম তো, প্রচুর মেঝেটা নোংরা হয়ে গেছে। বাজছে এখন দুটো বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এখন অনেকটাই দেরি হয়ে গেল আজকে খেতে, কারণ ঘরদোর পরিষ্কার করে ওপরে একটু ঝাড়াঝুড়ি করলাম, তারপরে স্নান সেরে সে বেসিন পরিষ্কার করা, বাথরুম পরিষ্কার করা, সমস্ত করে চান করে বেরোতেই অনেক লেট হয়েছে। বেটু খেয়ে নিয়েছে, আমি আর ভাই খাবো। জামা কাপড় গোছালাম, কিছু মেশিনে বসবো, মেশিনে সেলাই করতে হবে। আবার ভাবছি মেশিনে বসবো কি কিছু প্যাকিং করতে হবে। মানে টিচারদের পেনগুলো যদি ছোটো ছোটো, যেগুলো 10 টাকার সরু প্যাকেটের পেন হয়, সেগুলো সঙ্গে সঙ্গে র্যাপার করা যায় না, আর ওরা চায় যে একটু র্যাপার করে দিলে ভালো হয়। ছোট ওরা বাচ্চা তো, সবাই 10 টাকার পেন কোনো দোকানে র্যাপার করে দেয় না, আমরা দিই বলে আমাদের কাছে আসেও, এবং দাও একটু বলে, খুশি হয়। সেই জন্য ওই পেনগুলো আগে থেকে র্যাপার করে রাখতে হবে। চলুন দেখি কি করা যায়, ভাই আর আমি খেয়ে নিই। যদি ভাইয়ের সঙ্গে দোকান যাই তাহলে দোকানে যেই করব, আর যদি মেশিনে বসি তাহলে তো মানে দুটোই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন খেয়ে নিই। আজকে রান্না হয়েছে ফুলকপি আলুর তরকারি, কালকের একটু পোস্ত ছিল, ডাল আর মাছের ঝালদা। আর কি হয়েছে? না, আর কিছু হয়নি। যাই হোক, বেটু খেয়ে নিয়েছে, আমরা ভাই বোনে খেয়ে নিই। আর মেজবাবু তো অফিসেই আছে। সারাদিন কাজ করতে পারলেই হচ্ছে, এখানটা পরিষ্কার করি, ওখানটা গোছাই, কত আর শেয়ার করি আপনাদের সঙ্গে। সব কিছু শেয়ার করা হয় না। যেগুলো মানে মোটামুটি কাজ, সেগুলোই আপনাদের সঙ্গে দেখাই, শেয়ার করি। চলুন যাই, করে ফেলি। কি বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করতে চলে গেলেন নাকি? রেস্ট করলে কি করে হবে? তাহলে আমার সঙ্গে গল্পটাকে করবে, গল্প করতে করতে আমিই বা কি করে কাজ করব? তাহলে আমার জন্য দিবানিদ্রা দেয়া চলবে না, জেগে থাকতে হবে, বসে থাকতে হবে আমার সঙ্গে গল্প করার জন্য। না না বন্ধুরা, মজা করছিলাম। এই চালটুকু আছে, একটুখানি গুঁড়িয়ে নিই, দিয়ে তারপরে যাব ওপরে মেশিনে। মেশিনে একটু সেলাই করার পর যাব দোকানে। চলুন, এটা এসে যদি পারি তাল ফুলুরি করবো বলে একটুখানি মেশিনে চালিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেছে বন্ধুরা। একটু দানা দানা রাখলাম জানেন তো, কারণ মেশিনে যে চাল গোড়ানোগুলো হয় সেগুলো একদম মিহি হয় তো, সেগুলো করলে তালফুড়িটা বেশ ভেতর পর্যন্ত মুচমুচে হয় না। চলুন যাই, এটাকে রেখে দিয়ে, ও বাবা ঢাকাটা আনতে আবার ভুলে গেলাম। এটাকে রেখে দিয়ে তারপরে ওপরে মেশিনে বসবো। চলুন বন্ধুরা, সেলাই করতে চলে এসেছি। আর সেলাই করছি বলে ভাববেন না যে কিছু সেলাই করে শেখাবো নাকি। না, কিছু শেখাচ্ছি না। এই চুড়িদারটা পরতে দেখেছেন, এটা এই পায়ের কাছের কাটাটা খুব বেশি, সেই জন্য একটু সেলাই করে নেবো। একটা নাইটি আছে, সেটাকে মুড়বো। এইগুলো করে তারপর দোকান যাবো। শুয়ে পড়েছেন? উঠুন, গল্প করতে হবে আমার সঙ্গে। না না, মজা করছিলাম আবার, রেস্ট করতে করতে। দেখুন, চলুন করে ফেলি এটা। বন্ধুরা, এই যে একদিকটা মোড়া হয়ে গেল, এই যে এই
যে কাটাটা থাকে সেটা অনেক বড় ছিল, সেই জন্যই সেলাইটা করা। বাস দুদিকটা হয়ে গেছে। এরপরে করব নাইটিটা। যে নাইটি নতুন কিনেছিলাম বন্ধুরা, সেটা পাশগুলো সেলাইগুলো খোলা সব। এই যে সেলাইটা, এখানে পুরো সেলাইটা খোলা, এই যে। পুরোটা হয়ে গেছে বন্ধুরা। এবারে যাব দোকান। দাঁড়ান, স্ট্যান্ডটা একটু পেছাই, তাহলেই আমাকে দেখতে পাবেন। এরপর যাব দোকান, কারণ ভাই বলেছিল যে 3:30-র পর চলে আসবি, একটু যদি ভিড় লাগে, বা বলেছিলাম না আপনাদের সঙ্গে যে পেনগুলোকে রেফার করব। চলুন যাই, দোকান যাই, দোকানে গিয়ে আবার গল্প করব। দোকানে আসার পর আপনাদের সঙ্গে গল্প করাই হয়নি বন্ধুরা। এসছি অনেকক্ষণ, কয়েকটা পেন প্যাকিং করলাম, ভাই প্যাক করছে।
এখানে খদ্দের এসছে, জিনিস নেবে টিচারদের, আর কয়েকটা জিনিস আমিও বিক্রি করেছি। অনেকক্ষণ হলো এসছি। দাঁড়ান, সামনাসামনি ক্যামেরাটা করে আপনাদের সঙ্গে গল্প করি একটুখানি। এই যে বন্ধুরা, আমাদের এখন খদ্দের নাই, তার জন্য সবাই, বাবা এসছে, গল্প করছি। বাবা সব কিছু গল্প করে, আমাদের সঙ্গে শেয়ার করে, রাজনীতির গল্প, সিনেমার গল্প, খেলার গল্প। বাবা অনেক দিনের অনেক কিছু জানে বলে বাবার সঙ্গে আমরা সমস্ত কিছু জানার চেষ্টাটা করি। নাটক, থিয়েটার সব কিছু, এবং আর্টিস্ট, কোন আর্টিস্ট কি, সব কিছু আমরা বাপির কাছে জানি। বাপি মা এটা কোন গান, কে মানে প্যারোডি করেছে, সব বাপি মায়ের কাছে জিজ্ঞাসা করি। বাপি এখন গল্প করছে আমাদের সঙ্গে। তারপরে একটু পরেই দোকান বন্ধ করে দেবো। দোকান থেকে এসে বন্ধুরা ঠাকুরঘর পরিষ্কার করে এলাম আর ধূপ দিয়ে এলাম। ঠাকুরঘর পরিষ্কার করে এলাম এই কারণেই যে সকালে তাহলে তাড়াতাড়ি করতে পারবো, সব মুছে বাসন টাসন ধুয়ে সব এলাম। আর দুধগুলো ফুটতে দিয়েছি, একটু করব সিমুয়ে পায়েস। চলুন যাই, ওইদিকে আর কিছু গোছানো আছে, কাপড় জামা একটু রেডি করি, সকালের একটু ব্রেকফাস্ট কি হবে সেটা ভাবি। চলুন করে ফেলি। আপনারা চাটা খেয়েছেন বন্ধুরা? চলুন করে নিই। দুধ ভালো করে ফুটিয়ে নিয়েছি, দুধ ভালো করে ফুটে গেছে। একটু দিয়ে দিচ্ছি এলাচ, তাহলে একটু সেন্ট ছাড়বে। দিয়ে দেবো সিমুইটা। সিমুইয়ের পায়েস রান্না করার রেসিপি দেখাচ্ছি না বন্ধুরা, দেখাচ্ছি যা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। মানে গপ্প করতে করতে, আড্ডা দিতে দিতে দেখাচ্ছি যে কি করছি। আর চলুন যাই, বলেছিলাম না যে তালফুলুরি করব, তালফুলুরি আমায় করতে হয়নি, মাই তালফুলুরি করে পাঠিয়েছে। চলুন সবাই মিলে তালফুলুরিটা খাই। আপনারাও আসুন আমাদের সঙ্গে। দেখি কতগুলো মা তালফুলুরি দিয়েছে, আগে দেখি। মা তো বেশি করতে পারে না, কারণ মা আমাদের মতন দিয়েছে, ভাইও বাড়িতে খেয়ে এসছে। চলুন 2-4টে করে আমরাও খাই। ভাই বোনে বসে পড়েছি বন্ধুরা প্যাকিং করতে। এই যে ভাই করলো এগুলো, এরপর আমি হাত লাগাবো। পায়েসটা করে কমপ্লিট করে এলাম। চলুন করে ফেলি, কালকে সকালে যদি কিছু বিক্রি হয় পেন, সেই জন্য আগে থেকে প্যাকিং করে রাখছি। চলুন বন্ধুরা, আর পারছি না, বাজছে এখন 10:30। খুব কষ্ট হচ্ছে, কারণ মেঝেতে বসে প্যাকিং করতে হচ্ছে। আর মেঝেতে বসে বাবু হয়ে বসা মানেই আমার খুব কষ্ট। যেখানেই বসি, খাটে বাবু হয়ে বসলেও লাগবে, মানে চেয়ারে বসলে ঠিক থাকি। এতগুলো করা হয়েছে। চলুন যাই, আজকে গুড নাইটটা এখানেই বলে দিই। চলুন সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, গুড নাইট। আবার একটা নতুন ভিডিওর সাথে নিয়ে আপনাদের সঙ্গে আবার গল্প করতে আসবো। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। আর ভালো লাগলে একটা লাইক। বন্ধুরা, আজকে দোকান থেকে আবার শুরু করলাম ভিডিওটা। আজকে একটা পুচকে আমার খদ্দেরকে নিয়ে অনেক বক বক করে দিনটা শুরু হলো, বেশ আনন্দতে। মানে টাটা টাটা, অনেক আনন্দ সহকারে দিনটা শুরু হলো। ওকে অনেক কিছু বকাচ্ছিলাম, মানে যেটা ও বলছে তার উল্টোটা আমরা বলছি। চলুন সামনাসামনি কথা বলি। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন বলুন? দিনটা তো শুরু করেছি পুচকেটাকে নিয়ে। আর আজকে উঠেছি অনেক সকালে, উঠেই আগে ঝাড়াঝাড়ি করে বিছানা তুলে বাগানে জল দিয়ে 3বার লিকার চা হলো, কারণ আমি উঠে একবার খেয়েছি, ভাই উঠেছে, তারপরে আবার অনিমা এলো, বেটু উঠলো, তারপরে টিফিন বানিয়ে তারপরে আবার একটু স্নান করে তারপরে এলাম। চলুন দেখি, দোকানে খদ্দেরের আশায় বসে আছি, 2-1টা হয়েছে আমি আসার আগে। আর বললামই তো, দিনটা আজকে পুচকেকে নিয়ে শুরু হয়েছে খুবই আনন্দের সঙ্গে। চলুন, ও যত বলছে এইটা এই মানে ওর নাম আফিয়া, আমরা বলছি আপেল ফ্রুটের নাম হয়। আচ্ছা, যাই হোক, চলুন বন্ধুরা। আজকে এখনো পর্যন্ত 3জনাই দোকানে আছি, আর ব্যাটা আমাদের একটুখানি হেল্প করছে, এগুলো মুছে পরিষ্কার করে দিচ্ছে। অনেক একদম ভাই ওই দিক থেকে ওকে প্যাঁক দিচ্ছে, বলছে যে কি ভাগ্য আমাদের, কিন্তু পরিষ্কার গোছানোটা ভালোই করে। যাই হোক, এখনও রয়েছি দোকানে, এখনও মানে খদ্দের এই গেল, একটু অগোছলো হয়ে গেছে। অগোছলো হয়ে থাকলে দোকানে খদ্দের এলে খুব অসুবিধা হয়, তার জন্য একটু গুছিয়ে নেওয়া। আর ও এইদিকে কয়েকটা মালের অর্ডার আছে, এগুলো প্যাকিং করছে। খাওয়া দাওয়া সেরে আবার বন্ধুরা দোকানে চলে এসেছি, কারণ টিচার ডে বিক্রি হচ্ছে, স্কুলের ছুটি হচ্ছে, সেই জন্য ওরা যাবার পথে নিয়ে যাবে, সেই জন্য ভাই বোনের খাওয়া দাওয়া সেরেই আবার চলে এসেছি।
আমার প্রথম কার খদ্দের এরা, মানে ওরা তখন, তোরা তখন কিসে পড়তিস জানো আমার কাছে যখন আসতিস? 6-এ। হ্যাঁ, 6 থেকে আসছে, এখন ওরা পড়ছে না 8-এ না 9-এ 7-এ। তারও আগের থেকে আসছিস বোধহয়। হ্যাঁ, তো আসতাম, অতটা জানতাম না। এসছে গিফট আইটেম নিতে, আর কিছু মনের কথা, নিজেদের মনের কথা কিছু শেয়ার করছে। এই যে পুচকে পুচকে তখন ছিল, এখনো পুচকেও আছে। আর বন্ধুরা ওরাও কিন্তু ভিডিও করে, ও ভিডিও করে রান্নার, মিনি কিচেন নাকি ও করে। ঠিক আছে চলো বন্ধুরা, দোকান থেকে এসছি, তখন বাজছে 8:45। এসে সন্ধ্যে দেখালাম, একটু মুড়ি খেলাম, প্রচণ্ড মাথা ধরে আছে একদম, এত গরম। আর সেই দুপুর থেকে গেছি, আবার এসে একটা কাজ আছে, কয়েকটা হার করে দিতে হবে, অর্ডার আছে। মানে নাচ করবে তারা, কালকে ফাংশন আছে, সেই নাচ করবে, সেই অর্ডারের মাল কিছু করে দিতে হবে। চলুন যাই, গল্প করলে আর করতে পারবো না, চলুন। বন্ধুরা এরকম হার এখনো 5টা করতে হবে, আর শরীরের শক্তি নাই, আর পারছি না। এই একটা করেছি, আবার ভোর থেকে উঠে করব। চলুন একটু রেস্ট করি, তারপরে একবারে রাত্রে খাবার খেতে বসে পড়ব। দুদিন আপনাদের সঙ্গে ভালো করে কথা বলা হয়নি, কারণ ব্যবসা নিয়ে এতই ব্যস্ত হয়ে গেছি। ও জিজ্ঞাসা করছেন এটা কি? এটা ডাল। বন্ধুরা আমার ডাল খেতে ইচ্ছা করছে না বলে বাটিতে নিয়ে নিই। ওদের খাওয়া কমপ্লিট, ওদেরকে ডাল দিয়েছি বাটিতে। আর হ্যাঁ, যে কথাটা বলছিলাম, যে ব্যবসার জন্য এতই ব্যস্ত হয়ে গেছিলাম, টিচার ডে সমস্ত খদ্দের হচ্ছিল, সেই জন্য আপনাদের সঙ্গে গল্প করতে পারিনি। লাস্ট ভিডিও দিচ্ছি, দুদিন মিলিয়ে ভিডিওটা বুঝতে পারবেন আশা করি। খেতে বসে গেছি, রুটি, ছোলার ডাল, আর আমি একটু দুধ নিয়েছি। আর কালকে যেহেতু গণেশ পুজো, তাই গণেশের আগে আমরা মোদক খাচ্ছি। চলুন সবাইকে গুড নাইট জানিয়ে আজকের ভিডিওটা, মানে দুদিনকার মিলিয়ে আজকের ভিডিওটাকে শেষ করছি। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রাত্রে খাবার খেতে বসে পড়ুন।